হ্যালো! রবিবারের সকালবেলার ব্লগ। ঘড়িতে বাজছে ৬টা আর ঘুম ভেঙে গেছে ৫:৩০টার সময়। ফ্রেশ হয়ে মনে হলো একটু বাইরেটা দেখি কেমন লাগছে। একদম শান্ত, স্নিগ্ধ, শীতল হাওয়া বইছে। আর আমার গাছের জুঁই ফুলগুলোকে দেখুন কি সুন্দর গন্ধ, গোটা ব্যালকনি মোমো করছে। সকালের হাওয়া খেয়ে এরপরে কাজে লাগতে হবে। যেমন আমরা ৮ ঘন্টার ডিউটি করি, এটাও সেই রকমই। সকাল ৬টা থেকে যে কাজ শুরু হয়, দুপুর ২টো পর্যন্ত এই কাজ চলতে থাকে। ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। মেয়েদের জীবনের অভিধানটা যেন খুব ছোট, তাই না? সেখানে বড় বড় স্বপ্ন, নিজের ইচ্ছে, নিজের মতো করে বাঁচার শব্দগুলো হারিয়ে যায় বহু আগেই। ছোটবেলা থেকেই যে শেখানো হয়, মানিয়ে নিতে শেখো। কিন্তু কেউ কখনো এটা শেখায় না নিজের মনটাকে কিভাবে সামলাতে হয়, কিভাবে চুপ করে কষ্ট গিলে হাসতে হয়, কিভাবে নিজের ইচ্ছেগুলোকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলতে হয়। একটা মেয়ে তার পছন্দের রং পর্যন্ত বদলে দেয় অন্যের জন্য, প্রিয় শখ বদলে দেয়, কমফোর্টেবল জায়গা থেকে সরিয়ে নিয়ে আসে নিজেকে। কমফোর্টেবল জায়গা মানে ধরুন মা বাবার সাথে থাকা, মা বাবার কাছে থাকা যে জায়গাটা, সেই জায়গাটা ছেড়ে দিয়ে চলে আসে অন্যের ঘরে একটা নতুন স্বপ্ন নিয়ে। আর সেই স্বপ্নের জায়গায় যদি কাউকে দেখতে হয় ফ্যামিলি পলিটিক্স, নোংরা মাথার কিছু মানুষজন যারা আপনার পেছনে সবসময় লাগতে থাকে, যারা আপনার ক্ষতি চায়, খারাপ চায়, হ্যাঁ, যাদের জন্য আপনি কিছু করবেন তো তারা আপনাকেই বদনাম করবে। তো এই ধরনের কার কাছে কতটা মিথ্যাচারিতা করব যাতে আমি নিজের ভালো সাজতে পারি, এই ধরনের ফ্যামিলি পলিটিক্সগুলো সাজিয়ে রাখা থাকে। আর মেয়েটার নিজের জীবনের স্বপ্নগুলোকে গুছিয়ে রেখে দেয় আলমারির একটা কোণে। কেন কি, সে তো অলরেডি ওই নর্দমার কীড়ার ওপর পা রেখে ফেলেছে। সে আর কি করবে? শুধু অন্যের খুশির জন্য চারিদিকে দেখতে হয় কিভাবে নিজের পরিবারটাকে ভালো রাখতে পারা যায়। নিজের পরিবারটাকে ভালো রাখার জন্য আজকে যে স্ট্রাগলটাই করতে হয় না কেন, আর সেটা করবার জন্য রেডি আছে। কিন্তু আমি দেখতে চাই আমার পরিবারকে আমি কিভাবে ভালো রাখতে পারি, কিভাবে সুস্থ রাখতে পারি, সুন্দর রাখতে পারি, এটাই। কেন কি, অনেক মানুষকে ভালোবাসা, ভালো জিনিস দেওয়া হলেও তারা সেটার মূল্য দিতে জানে না। সেখানে যেখানে মূল্য দিতে জানে না, সেখানে আর আমার কি করার থাকতে পারে? এই দেখুন, দুপুর 1:30 বাজে, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। 2টো বাজবে যখন, তখনই কাজ শেষ হবে। প্রতিদিন একই রকম গল্প করতে করতে আর কী বা দেখাবো, কী বলবো, তাই জন্য আজকের গল্পটা এমনিই করলাম। আমার তো আর কোমরের জন্যে আমি শুয়ে পড়লাম, একেই হয়তো বলে নীরব ত্যাগ।